মুসলমানদের হাত কালো করতে আল্লাহ কখনো চান না। অতীত ইতিহাস দেখলে দেখা যায় আল্লাহ মুসলমানদের হাত কালো করতে চান নাই, করেন নাই। তাইলে বলবে মুসলমান ময়দানে গেল কেন? আচ্ছা, দর্শক না হইলে কি খেলতে ভালো লাগে? দর্শক না হইলে খেলতে? বদরে তো আল্লাহ এটাই বলছে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি খেলেন না, আমরা খেলছি। আল্লাহকে যদি প্রশ্ন করি তাহলে মদিনার থেকে বদরে নিয়ে গেলেন কেন? আল্লাহ এই জবাবই দিবে, দর্শক না হইলে খেলতে মজা লাগবে না, আর আপনি এখানে না আসলে খেলাও জমবে না। আপনাকে আনছি দর্শক হিসাবে, আপনাকে আনছি খেলা জমানের জন্য। খেলছি আমরা, কিয়ামত পর্যন্ত খেলবো আমরা। আল্লাহ খেলবে। এখনো ওই রাখা আছে আবাবিল, বললাম না আমি, এখনো রাখা আছে, সব রাখা আছে। শুধু আল্লাহ তাকায় আছে যে আমরা পায়ে পড়ি কি পড়ি না। অনেক সময় বাবা দেখে 3 সন্তান, একটারে ডাইকা চকলেট দিয়া দেখে বাকি 2টা কি করে, ঠিক না? যখন 2টা বাকি 2টা এসব বাপকে জাবরায় ধরে আর কান্নাকাটি শুরু করে যে ওরে দিলা আমাকে দিলা না কেন, আমি বাকি তোমার সন্তান না, ঠিক না? যখন পেঁচায় ধরে তখন বাপ হাইসা উঠায়া ওরে তো চকলেট দিয়া প্রথম পরীক্ষায় পালাই, 2টাকে পরীক্ষা করছে। এখন যখন কান্না চোখে চলে আসছে বাচ্চা, এখন বাপের চোখে চলে আসছে, দুটাকে উঠায় চুমো দেয়, আবার পকেট থেকে বের করে চকলেট ওরে, ঠিক না? মানে সত্য কি সত্য না? এখন আল্লাহ তাকায় আছে আমাদের দিকে, আমরা করি কি? সারা দুনিয়ার মুসলমান কি করে? আসেন আল্লাহর কদমে ফিরা যাই। কায়া পাল্টাইতে সময় লাগবে না। আল্লাহ হুকুমের মালিক, হুকুম দিতে দেরি করতে দেরি হবে না। ইনশাআল্লাহ করবো তো। যোগ্যতা আল্লাহর ইশকে, আল্লাহ রসুলের ইশকে আর জান্নাতের জন্য লাগাই। যুবক, তোমার যৌবন এটার জন্য না যেখানে তুমি লাগাইতেছ, নারীর নারীত্ব এটার জন্য না, পুরুষের পুরুষত্ব এটার জন্য না, মালওয়ালার মাল এটার জন্য না, আরে এমনকি ভিক্ষুকের ভিক্ষা এটার জন্য না। সব ওই জান্নাত পাওয়ার জন্য, সব আল্লাহর জন্য, রসুলের জন্য। লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, আর ওই জান্নাতকে পাওয়ার জন্য। আর এটা সবচেয়ে বড় নিদর্শন হলো যে আমি আল্লাহ পাইতে চাই, রসুল পাইতে চাই। আল্লাহর ইশক, রসুলের ইশক আর জান্নাত পাওয়ার সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বো না পড়বো না? পড়বো সবাই, পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি তো বলি এই উম্মত যদি কিছু না করত, 4টা মাস যদি গুনাহ না করত, ওলামা হয়তো আমার লোকে একমত হবে না, কিন্তু সত্য এটাই, 4 মাস যদি গুনাহ না করত। যে আয়াতের ভিতরে লেখা আছে ওয়া মিনহা আরবাতুন হুরুম, ওইখানের আগেই লেখা আছে ফালা তুযালিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে মুসলমান কমসে কম 4 মাস গুনাহ করিস না। আরেকটা মাস হলো রমজান। এই 5 মাস যদি মুসলমান গুনাহ না করত, খোদাদ্রোহী কাজে না লাগত, তাইলে মুসলমান উপরেই ছিল। আজকে দুনিয়ার সবচেয়ে ঘৃণিত শব্দটা হলো মুসলমান। আনতুমুল আলাউনা, যেরকম তেল যত গভীরে নিয়ে রেখা আসবেন পানি, সে উপরেই আসবে। আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, আমরা উপরেই থাকতাম, কোনদিন পায়ের নিচে যেতাম না। আজকে সবচেয়ে বেশি দুনিয়াতে নিষ্পেষিত মুসলমান, দীক্ষিত মুসলমান, ঘৃণিত মুসলমান, অন্যের করুণার পাত্র মুসলমান। আরো শব্দ যা আছে লাগানো যায়। এই জন্য খোদার ওয়াস্তে ফিরে আসি, আজকের থেকে নামাজ ছাড়ব না। সবকিছু ওদের মতো, আমরা হইলাম ওদের প্রেমিক আর ওরা হলো প্রেমিকা। বাংলাদেশে যেরকম বহুত প্রেমিককে প্রেমিকার হাতে জান দিতে হয়, যেরকম মিন্নি প্রেমিকা
প্রেমিকার হাতেই ওই ছেলেটাকে জান দিতে হয়েছে। হ্যাঁ, এরকম হাজারো আছে, প্রতি বছর 2-20টা মিডিয়াতে আসে, না আসে না? হ্যাঁ, সে হইল ধোকাবাজ প্রেমিকা, ঠিক না? হ্যাঁ, আর আমরা হইলাম নির্বোধ প্রেমিক, আমাদের কোনো বোধ নাই, বোধহীন প্রেমিক। এই জন্য আমি বলতেছিলাম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আল্লাহ সদিচ্ছায় বানাইছেন, এখনো বিবেকের পর্দা খোলেন, কাজে দিবে। না হলে আল্লাহর ওয়াদা এটাই, আল্লাহর সিদ্ধান্ত এটাই যে সব দিলাম আমি, আর তুমি প্রেমে পড়লে আরেকজনের, অস্তিত্ব দিলাম আমি, সাজাইলাম আমি, পূর্ণতা দিলাম আমি, সুরক্ষিত করি আমি, 24 ঘন্টা তোমাকে লালন পালন করি আমি, আর তুমি প্রেমে পড়লা অন্যের, তো যার প্রেমে পড়ছ তার হাতেই তোমাকে সাইজ। কেননা কাঠি উপরে, নিচে না, কাঠি কাঠি বিশ্বাস তো হয় না, হয় না? কাঠি কোথায়? কাঠি বোঝেন? কাঠি, কাঠি না বললে চাবি তো বোঝেন? চাবি, চাবি কোথায়? চাবি উপরে, নিচে না। চাবি যদি নিচে হইতো তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এই কথা বলতেন না। যখন 200 উট নিয়ে গেছিল হাতিয়ালারা, আব্রাহা বাদশাহ যে বাইতুল্লাহ ভাঙতে আসছিল, 200 উট নিয়ে গেছে, যাওয়ার পরে বলছে আমার উট দে। আমি, তুমি না সর্দার এই এলাকার? বলে অবশ্যই, আমি তো বাইতুল্লাহ ভাঙতে আসছি, ওই ঘরের মালিক আমি না, উটের মালিক আমি, আমারটা দে। আমার উট ফেরত দে, উটের মালিক আমি, ওই ঘরের মালিক আমি না। ওই ঘরের মালিক আরেকজন, ইচ্ছা করলে রাখবে, নাইলে তুই ভাঙ্গা ফেলিস, আমার কি আসা যায়? উট নিয়ে আইসা বাইতুল্লাহর চৌখাট ধরা, দুটাই শব্দ বলছে। ওইখানেও বলে আসছে ওয়ালিল বাইতি রব্বা, এই ঘরের একজন মালিক আছে, ইচ্ছা করলে প্রতিরোধ করবে, না ইচ্ছা করলে তুমি ভাঙ্গা ফেলবে। ওটা ওনার ব্যাপার, আমার ব্যাপার না। এটা দিয়ে মাথা কামানোর আমার কোনো দরকার নাই। আমার মাথা তো কামাইতেছি আমার উটের জন্য, আমার 200 উট ফেরত দে। তো উট ফেরত দিয়ে বলছে কেমন মানুষ তুমি, ঘরের জন্য কোনো অনুরোধ করলে না, অনুনয় মিনয় করলে না। কেননা হুজুর ইসলামের দাদা জানতেন, আব্দুল মুত্তালিব যেটা জানতেন, ওই জানাটা সত্য ছিল যে এটা মালিকের ঘর, এটা ওই মালিকের, ওই মালিকের। আয়েশা চৌখাট ধরে আইডিই বলছে, মালিক তোর ঘর, ইচ্ছা রাখবি, ইচ্ছা ভেঙা ফেলবে, কিন্তু বিশ্বাস তুই বেইজ্জত করবি না। সত্য এটি, সত্য এটি। সব করবে আল্লাহ, আর আপনি প্রেমে পড়বেন ওদের, আল্লাহ বলে ওদের হাতেই তোকে মার খাওয়াবো, প্রেমিকার হাতেই তোকে মার খাওয়াবো, তোর রক্ত ঝরাবো, তোর চিৎকার বাহির করে দিব। আমি বিরোধিতা করতেছি না ফিলিস্তিনের, আমি তো পুরো মুসলিম জাতি বলতেছি, ফিলিস্তিন বলতেছি। আজকে পুরো মুসলিম জাতি, যদিও কথাটা বলেই ফেলি, মনে উঠছে সূর্য কোন দিকে ডুবে? যদি পশ্চিমে না যাইতো তো ডুবতো। কি কাম করে আবাবিল? আমরা মিথ্যা প্রেমে পড়ছি, আমরা আমরা হায় হায় ছলনাবাজ প্রেমিকের ফান্দে পড়ছি, তো আবাবিল এমনি এমনি আকাশে ঘুরতেছে। আর যদি না পড়তাম আর আমাদের দিকে কেউ আঙ্গুল উঠাইতো, তাহলে আবাবিল এখনো চিৎকার দিয়া বলতো আল্লাহ আমি প্রস্তুত, হুকুম দিতে দেরি, আমি সাইজ করতে দেরি করবো না। এখনো মশা রাখা আছে না? নাই? বন্দরে মশা নাই? হ্যাঁ নাই? মশারি মশারি টানাইতে হয় না? গুলুপ জ্বালাইতে হয় না? হ্যাঁ, মশা এখনো তো রাখা আছে।
নমরুদের বাহিনীকে আল্লাহ ধ্বংস করছেন মশা দিয়া, ঠিক না? তাও কি ল্যাংরা, ঠিক না? আমাদের গুলো তো অনেক বড় বড় ভালো, ঠিক না? ভালো না, বড় বড় না, ঠিক না? হ্যাঁ, আর ডেঙ্গু মশার তো কোনো কথাই নেই, ঠিক না? রাখা আছে এখনো, আসার জন্য বলতেছি না। আজকে মশা আমাদেরকে খাইতেছে। হায় হায় হায়, এরকম ওই চিৎকারের ফেরেশতা রাখা আছে। চিৎকারের ফেরেশতা মরা যায় নাই, এখনো আমার চোখের সামনে ভাসে। সলে আলাইহিস ইসলামের জাতিকে যে আল্লাহ ধ্বংস করছেন, ওদের বাড়ি ঘরগুলো এখনো রাখা আছে, পাহাড় খচিত বাড়ি। চিৎকারের ফেরেশতা এখনো জীবিত আছে না মরে গেছে? হ্যাঁ, কি আছে? কি বলেন, আছে তো? বাতাসের ফেরেশতা এখনো বেঁচে আছে, জিবরিল এখনো জীবিত আছে, মরে নাই। যেটা ডেড সি বানায় দিছে, যেটার অর্ধেক জর্ডানের ভিতরে, অর্ধেক ইসরায়েলের ভিতরে, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার পড়ছে সীমানা ইসরায়েলের ভিতরে, 2.5 কিলোমিটার জর্ডান। আমি চৌকে দেখা এসে বলতেছি, ওই জিবরিল এখনো জীবিত আছে, মরে যায় নাই। আল্লাহর প্রত্যেক সৈন্য এখনো জীবিত আছে, এখনো জীবিত আছে। ফেরাউনের কওমকে আল্লাহ সাইজ করছিলেন, আমাদের মা বোনদের মাথায় এখনো উকুন জীবিত আছে। ফেরাউনের জাতিকে আল্লাহ একবার সাইজ করছিলেন উকুন দিয়া, কি দিয়া? ওই উকুন আমাদের বাড়িতে মাথায় এখনো আছে। সমস্ত ডিফেন্স রাখা আছে। আমি তো আজ কয়েকদিন ধরে এটাই কাঁদতেছি, মুসলমান ইশক লাগানো দরকার ছিল কার লগে, আর লাগাইলো কার লগে? ওর লগে যে রক্ত পিপাসু, যে আমার জানের পিপাসা রাখে, যে আমার অস্তিত্ব বিলীন হওয়ার পিপাসা রাখে, ওদের সাথে ইশক করা দরকার ছিল আল্লাহর সাথে। ইশক করা ছিল আল্লাহর রসুলের সাথে। আল্লাহর রসুলের ইশক ছাড়ছে, আল্লাহর ইশক ছাড়ছে, আর ইশক করছে বিজাতির সাথে। অথচ নামাজে পড়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। হাদিসে আছে রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনহু। আমরা ইহদিনা, আমরা পড়ি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ওই সময় কোরআন আমাদেরকে লানত করতে থাকে, লানত তোর উপরে। বলো, এই আয়াতের উপরে এই হাদিস আসবে না? ঠিক কি কয় হুজুর, আসবে না? কোরআন আমাদেরকে লানত করতে থাকে। তুই মহব্বত করিস বিজাতিকে আর পড়িস গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। কোরআন লানত করতে থাকে। কোরআন বলে তোর উপরে লানত, পাবি তো দূরের কথা। যত জোরে আমিন পড়েন আর আস্তেই পড়েন, জোরে পড়া মনে করতেছেন খুব পড়া হয়েছি, আস্তে পড়লে মনে করি খুব পড়া হয়েছি। যত জোরেই পড়েন আমিন, যত জোরেই আস্তেই পড়েন আমিন। জিন্দেগি গায়রের তরিকার উপরে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ইশক নাই, ইশক হইল বিজাতির সাথে। আল্লাহর সাথে ইশক নাই, ইশক হইল বিজাতির সাথে। আপনি থাকবেন সুখে। আল্লাহর ওয়াদা সুখ কোথায়? ওটা আল্লাহ ওয়াদা করছেন হায়াতান তাইয়্যিবা। কার জন্য? বলছে আমার ইশকে যে পড়বে, আমার রসুলের ইশকে যে পড়বে, হায়াতান তাইয়্যিবা, তার জন্য লাহু রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক ওর জন্য, ইজ্জত ওর জন্য, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা ওর জন্য। আল্লাহ সিকিউরিটি কে দিবে? আমরা দিব। আমরা যেমন হাদিসে আছে, মদিনা মুনাওয়ারায় যখন আল্লাহ রসুল হিজরত করে গেছেন, তো ইহুদিদের নাকের ডগায় ছিল। মদিনায় যারা হজে গেছেন, মসজিদে কুবায় গেছেন, কুবায় না গেছেন? হ্যাঁ, কুবার সামনে দুটা রাস্তা আছে,
কুবা মসজিদে ঢুকতে কেবলার বিপরীত দিক দিয়ে হলো বড় রাস্তা, আর উত্তর দিক দিয়ে হলো আরেকটা রাস্তা, ঠিক না? কেবলার বিপরীত দিক দিয়ে যে রাস্তা, এটাই বনু নজির আর কুরাইজা ইহুদি দুই গোত্রের বসতি ছিল। তো মুহাজির আনসার মিলা পরামর্শ করছে যে এত কাছে ইহুদিরা আল্লাহর হাবিবকে যদি কোনো কষ্ট দেয়, চলো আমরা সিদ্ধান্ত করি কি, একদিন তোমরা পাহারা দিবে, একদিন আমরা দিব। তো 2-3 দিন দেওয়ার পরে কোরআন নাইমা চলে আসছে, কোরআন নাইমা চলে আসছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস বাল্লিগ মা উনসিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলছে বন্ধু পাহারা সরান। কই কেন? কই লজ্জা লাগে, লজ্জা। আমরা পাহারা দিব, এরা পাহারা দিবে, এটা লজ্জা লাগে। বন্ধু আমার পাহারা দিব আমি, এরা পাহারা দিলে লজ্জা লাগে। সুতরাং আমরা পাহারা দিব। মুসলমানকে তো আল্লাহ পাহারা দিত, আল্লাহ পাহারা দিত, আল্লাহ। কিন্তু ওই কথাই তো আবার চলে গেল, মোহাব্বত তো করে ফেলছি, সাদা সিধা। তো আল্লাহ রসুল বাঙালিদেরকে সাদা সিধা বলছে, সরল সহজ, এই জন্য বোঝে কম, প্রেম করে ফেলছে প্রতারকের সাথে। এখন জান প্রতারকের সাথে প্রেম, জান যাবে না তো যাবে কি, মাল যাবে না তো যাবে কি, সব মাল চলে যেতেছে, জানও চলে যেতেছে, মালও চলে যেতেছে। আমি ওইদিকে ইঙ্গিত করতে চাইতেছি না, যেটা বুঝানোর এটার জন্য বলতেছে। এই জন্য আসেন আজকে তওবা করেন, তওবার সময় আসছে এখন। এখনো যদি তওবা না করলাম তো সত্য এটাই হবে, আপনি আর আমি খাওয়া হয়ে গেছি বহুত আগে। কিতাবে একটা কাহিনী আছে, উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ। সাদা গরুটা যেদিন খাওয়া ফেলছে ওদিনই আমার খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা অলরেডি আমাদেরকে খাওয়া ফেলছে। এখন আর বাঁচার কোনো রাস্তা নাই, একটা রাস্তা খোলা আছে, যদি তওবা করে ফিরে আসতে পারি। কোরআনও বলে লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআনও বলে একটা রাস্তা খোলা, যদি আমার কুদরতি পায়ে এসে পড়তে পারো, ফিরে আসতে পারো, তাহলে এই রাস্তা খোলা। আর যদি না ফিরলা তাহলে অপেক্ষা করতে থাকো। ওটাও হাদিস আছে, আল্লাহ নিজেই, আল্লাহ রাসূল আমাদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহ বলতেছেন মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু, যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, লা ইউবালি বিকুমুল্লাহু বালা, আল্লাহ তোমাদের দিকে রহমতের দৃষ্টি উঠায়া দেখবে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি 1000 বছর আগে জিজ্ঞাসা করতে মানুষ, 1000 বছর হবে লগভগ, যে ইব্রাহিম দোয়া করি মাথার উপরে ওঠে না কেন? কেন ওঠে না? মাতা কুলুবুকুম, তোমাদের দিল মরে গেছে। সবচেয়ে বড় জিনিস হলো তোমরা 3 জনকে ধোঁকা দিছো, আল্লাহকে ধোঁকা দিছো, আল্লাহর রাসূলকে ধোঁকা দিছো, আর কোরআনকে ধোঁকা দিছো। একজনও এখানে নাই যে ডেলি পড়তে পারুক আর না পারুক কোরআনটাকে নিয়ে মোহাব্বতে একটা চুমা দিয়া রাখে, এরকম অভ্যস্ত এখানে একজনও নাই। কোরআন শুধু ঘরে রাখা আছে, ঠিক না? কোরআনের সাথে দোকান তো এটা কি? কোরআনের সাথে 10টা বলছে, আমি 3টা বললাম। উনি 10টা বলছে, আমি 3টা বললাম। যে তোমরা কোরআনের সাথে ধোঁকা করছো, আল্লাহর সাথে ধোঁকা, আল্লাহ রসুলের সাথে ধোঁকা। এই জন্য তোমাদের দোয়া কবুল হয় না। আজকে আমরাও বলি আমাদের দোয়া কবুল হয় না কেন? রমজানে 2 হেরেমে যখন কোরআন খতম হয় 27 তারিখের রাত্রে, তখন
2 থেকে 3 কোটি মানুষ থাকে, 2 থেকে 3 কোটি মানুষ। আর যখন কোরআন খতমের দোয়া করে 3 কোটি মানুষ চোখের পানি ঝরাইতে থাকে, মিডিয়ায় দেখেন না? আল্লাহর ঘরের ভিতরে বসে চোখের পানি ঝরাইতেছে। আরবিতে বলে দেখা বোঝেন না, কিটা না চায় আল্লাহর কাছে। 100 বৎসর ধরে আজকে চাইতেছে, 74 বৎসর ধরে চাইতেছে ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুল হয় নাই। হবে তো হবে কি কইরা? বগল মে ইট মুহ মে শেখ ফরিদ, মনে হয় বুঝাইতে পারি নাই। 24 ঘন্টা ওদের ভালোবাসায় ডুবে থাকি, আর মুখ দিয়া কই আল্লাহ সাহায্য করেন না, আল্লাহ সাহায্য করে দিবে। এটাই হলো বগল মে ইট মুহ মে শেখ ফরিদ। মনে হয় বোঝেন না প্রবাদ বাক্য। বগলে রাখছে কি ইট, আর মুখ দিয়া কয় শেখ ফরিদ। এটাই সত্য। আসেন, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বানাইছে, তার জন্য শোভা পায় না এই যোগ্যতাকে দুনিয়া গুছানোর পিছনে লাগায়। তার জন্য উচিত এই যোগ্যতাকে আল্লাহকে পাওয়ার জন্য লাগাবে, রসুলের ইশকে লাগাবে, আল্লাহর ইশকে লাগাবে, আখিরাতকে পাওয়ার জন্য লাগাবে, জান্নাতের জন্য লাগাবে। কোরআন তো চিৎকার দেয়, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মুসলমান, তোরা 60-70 বছরের জীবন নিয়া তোরা খুশি হইলি তো হইলি কি কইরা? তোদের জন্য তো চিরদিনের জান্নাত বানায় রেখেছিস। এক এক সোনার, এক এক রূপা। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ। মন চাহি জীবন, যা চাবে তা পাবে। মনে আসতে দেরি, পাইতে দেরি হবে না। যুবক তো ভাবে 14 তারিখ দুনিয়ায় আছে, আর ওইখানে তো নাই, ঠিক না? মনে হয় বোঝে নাই যুবকরা। বুঝছে আর কি, না বুঝো না বুঝার বান্দরে বয়ে রয়েছে আর কি। ফেব্রুয়ারি 14 তারিখ মনে হয় তোমরা বোঝো না, ঠিক না? ফিডার খাও তো কোত্থেকে বুঝবা, বন্দরের পোলাপান তো। সেমন চালাক, ঠিক না? জান্নাতে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে তোমার জন্য 14 তারিখ বানায় রেখা দিছে আল্লাহ। নাইলে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, তুমি কোন জায়গায় ব্যয় করবা যদি ঘন্টায় ঘন্টায় 14 তারিখ না হয়? 100 পুরুষের তো যৌবন শক্তি দিবে কি? কত? 100 পুরুষের, যেটা কমবে না কোনোদিন, বাড়বে। ওইখানে ঘাটতি নাই, এইখানে তো ঘাটতি আছে, ঠিক না? ওইখানে ঘাটতি সারতি নাই। ঘন্টায় ঘন্টায় না, পর ঘন্টায় কয়েকবার মেসেজ আসবে। ওই শব্দটা বললাম না লাউড স্পিকার বাইরে খোলা, এই জন্য। ভিতরেরটা থাকলে বলেই দিতাম। আরবি বলে দিতে পারি যদি বোঝেন তর্জমা কেউ। হুজুররা বুঝবো আর কি। প্রতিদিন 100 বার যাবে, 100 বার। কুল্লা ইয়াউমিন মিয়াতু মাররা। কতবার? যৌন চাহিদা মেটাবে 100 বার, নারী পুরুষ উভয়। কতবার ডেলি? কতবার? ওইখানে যে হারবাল খাইতে হবে না, ওইখানে কলিকাতার হারবালও নাই, ওইখানে মডার্ন হারবালও নাই, কোন হারবালই নাই, কুদরতি হারবাল আছে ওইখানে। আল্লাহ বানায় রেখা দিছে। এই জন্য যোগ্যতা দিছিলেন আল্লাহর ইশকে লাগানোর জন্য, রসুলের ইশকে লাগানোর জন্য। আল্লাহ রসুল বলছে উতলুবিল জান্নাতা জাহাদাকুম। তোমাদেরকে যোগ্যতা এই জন্য দিছিল যে জান্নাত নেওয়ার জন্য যোগ্যতা দিছিল, যে জান্নাত ধরার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য। সারা দিন এই চিন্তা। কেউ যদি জিজ্ঞাসা করতো এত চিন্তা করিস কেন, রাত্রে ঘুমাস না, দিনে খাস না কেন? জান্নাত তো এখনো দেখলাম না, জান্নাত তো এখনো পাইলাম না, এই জন্য দৌড়াইতেছে। আসেন, আমার কথা যদি বুঝে আইসা থাকে তাহলে আজকে তওবা করি। এখন তওবার সময়, তওবার সময় এখন তওবা।
কে কে পক্ষে দেখি? হ্যাঁ, নামান 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 নামান। তাইলে নামান নামান, তাইলে সর্বপ্রথম করা উচিত আমাদের তওবা করা উচিত। যে আল্লাহ তওবা করলাম, প্রতারণার ভালোবাসার থেকে তওবা করলাম আজকে। পারবেন? মনের থেকে? মনের থেকে পারবেন? তাহলে হাত উঠায় মসজিদ কিন্তু আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করলাম। আল্লাহ কবুল করুক আপনাদের তওবা। এই মুহূর্তে তওবা জরুরি। কোরআনও বলতেছে লাআল্লাহুম ইয়ারজিউন, হাদিসে কুদসিও বলতেছে ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম ওয়া ইন তাবু আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আমার সাথে যারা ইশক করে না, নাফরমানি করে, ওদেরকে আমি বঞ্চিত করি না, তাকায়া থাকি। ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করি না। মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমার দিকে দৌড় দিতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে নিতে দেরি করি না। এখন তওবার সময়, তওবা করেন। আর যতটুকু পারেন নিজের সাধ্য, যেতে তো পারবেন না, সম্ভব না, এইখানে বসে কি করতে পারেন? ওই রাস্তা দেখাইতেছি, এইখানে বসে আপনি দোয়া তো করতে পারেন না? পারেন না? হ্যাঁ, এই মজমায় তো একজনও পাওয়া যাবে কিনা জানি না আমি, যে আজকে 9 দিন 10 দিন হয়ে যেতে চললো, এছাড়া তো কাউকে পাওয়া যাবে না। 2 জন পাওয়া গেল। পড়ছি, ঠিক না? অল্প কয়েকজন। আমি দোয়া তো করতে পারি না? পারি না? হ্যাঁ, তাহলে এখন নিয়ত করেন যে আজ থেকে যতক্ষণ পর্যন্ত সুসংবাদ কানে বাইসা না আসবে, ততক্ষণ পর্যন্ত ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ব। আর যুবকদেরকে বলবো, যুবকদেরকে এই কয়দিনের জন্য তোমাদের মিডিয়া শুধু আর শুধু, আমি বিরোধিতা করবো না, তোমরা মিডিয়া চালাও না। মেরে দোস্ত, তুমি আর আমি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, আমাকেও মাফ করুক। আমরা সারাদিন মিডিয়া চালাই, নেট চালাই, এটার এন্টার হেডকোয়ার্টার পুরা পয়সা যেখানে যে ঘুরা ডেলি যেন কেউ নামাজ পড়ে 2 রাকাত, 2 টাকা সদকা করে। আর সদকা তো তারুদ্দুল বালা, সদকা বালাকে তুমি যেমনে পারো দুরুদে না, পক্ষে ব্যাপার। 2 রাকাত পড়ো, সদকা। তুমি লেখা লেখা মানুষকে বলো যে ভাই চলেন আজকের থেকে, তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে বলো যে আমরা 2 রাকাত করে সালাতুল হাজত পড়বো, ডেলি 1 টাকা এদের নামে সদকা করব। পারবেন? হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ সবাই? হ্যাঁ, এটাই আমাদের হাতিয়ার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ আপনার ঘরে বসেই হাত উঠায় দিছে। আল্লাহ দুনিয়ার রীতি নীতি আছে, কেউ নিজের বাড়িতে ডাইখাই না, খালি হাতে ফেরত দেয় না। আল্লাহ আপনি তো সবচেয়ে বড় গায়ব, এই মজমা আপনি ডাইকা নিয়ে আসছেন, আজকে এদেরকে খালি হাতে ফেরত দিবেন? এটা মনকে মানাই তো মানাই কি করা? আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আমরা তওবা করলাম মালিক, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর এলাকাবাসীকে কবুল করেন।
আল্লাহ পুরা বন্দরকে কবুল করেন আজকে, শুধু বন্দর না পুরা নারায়ণগঞ্জকে, শুধু নারায়ণগঞ্জ না পুরা বাংলাদেশকে, শুধু বাংলাদেশ না আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে কবুল করেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন। আল্লাহ মুসলমান যেখানে নির্যাতিত হোক, আল্লাহ আমরা নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, তাবি দেখি নাই, তাবে তাবি দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই, কোন সোনালী যুগই দেখি নাই, কোন সোনালী যুগের মানুষগুলো দেখি নাই। আমরা ফিতনার সময় চলে আসছি। আল্লাহ আল্লাহ মুসলমানের বিজয় দেখায় আপনি আমাদের ঈমানকে বাড়ায় দেন।